थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। ভাই সকল, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভিডিও হতে চলেছে। আমরা মুমিন মুসলমান, আমাদের ঈমানটা কতটুকু আর আমাদের ঈমানটার উপরে আমরা কতটা চলেছি, ঈমানটা কি জিনিস, এ সম্পর্কে আমাদের খুবই সচেতনতা, খুবই খেয়াল রাখা, খুবই লক্ষ্য রাখা দরকার। আল্লাহু আকবার। আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি কি না, আমাদের মনে প্রাণে অবস্থাটা কি, আমরা কি ধরনের বিশ্বাস করি, আমাদের আকীদা অর্থাৎ বিশ্বাসটা কেমন, বারবার যাচাই করা দরকার। পুরো অন্তরের অন্তঃস্থল দিয়ে এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। ইতিকাদ অর্থাৎ অন্তরের বিশ্বাস রাখতে হবে আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। তার মধ্যে বেশিরভাগ সূরা, 92টা সূরা কাছাকাছি, সেগুলো সব এই ইতিকাদ, বিশ্বাস, ঈমানের উপরে। আর মাত্র কয়েকটি সূরা সেগুলো এই দুনিয়ার সংবিধানের উপরে। শুধু কেবলমাত্র এতগুলো সূরা কেবলমাত্র আমাদের বিশ্বাস, অন্তরের ইতিকাদ, অন্তরের বিশ্বাস আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুলের সম্পর্কে, ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে। তাই ঈমানের কথা বলা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা ঈমানে নিচ্ছি মানে বিশ্বাস স্থাপন করেছি এক আল্লাহর উপরে। আল্লাহর উপরে কেমন করে ঈমান আনতে হবে সেটা আল্লাহ জাল্লা মাজদুহু তিনি স্বয়ং সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন। বল হে মুহাম্মদ, তুমি ঘোষণা করে দাও, তুমি বলে দাও প্রিয় নবী, আল্লাহ আহাদ, আল্লাহ একক। এককের বহু বচন হয় না, আর একের বহু বচন হয়। আল্লাহ এক নয়, আল্লাহ একক, ইউনিট, এক পাওয়ার আল্লাহ। তার ব্যাখ্যা করা হচ্ছে আল্লাহুস সমাদ, তিনি অমুখাপেক্ষী, বেনিয়াজ, মুহতাজ নন, কারোর মুখাপেক্ষী নন। পক্ষান্তরে সমস্ত পৃথিবীর বস্তু সবই আল্লাহ পাকের মুখাপেক্ষী। সমাদের এইটাই মানে কেবলমাত্র অনেক মুফাসসির হযরত অনেক বাংলা কোরআনে তরজমা লিখেছে, মানে লেখা হয়েছে, অর্থ লেখা হয়েছে, সেখানে এই লেখা হয়েছে আল্লাহ অমুখাপেক্ষী। উর্দু ভাষাতে লেখা আছে আল্লাহ বেনিয়াজ হ্যায়, কেউ কেউ তর্জমা করে লিখেছে আল্লাহ মোহতাজ নেই হ্যায়। लेकिन এটা সঠিক অর্থ নয়। সঠিক অর্থ হলো এই, সমাদের সঠিক অর্থ তিনি কারোর মুখাপেক্ষী নন, পক্ষান্তরে সমস্ত বস্তু তার মুখাপেক্ষী। এই বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। তিনি সর্বময় মালিক, সর্বময় কর্তা, সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি ইজ্জত দান করেন, তিনি রুজি দান করেন, তিনি সব করেন, ভালো করেন, খারাপ।
আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুইভাবে আমাদের ইতিকাদ বিশ্বাস রাখতে হবে। এক নম্বর, তিনি অন্য কেউ নন, তিনি আল্লাহ পাকের প্রেরিত দূত, রসুল। শব্দটা আরবি, তার বাংলা অর্থ হলো আল্লাহ পাকের দূত, নবী। আর দ্বিতীয়টা কি বিশ্বাস রাখতে হবে, তিনি শেষ নবী। কোরআন শরীফে আল্লাহ পাক নিজেই বলেছেন, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। তিনি আল্লাহ রসুল আর শেষ রসুল, শেষ নবী। আল্লাহ রসুল প্রতি যদি কেবলমাত্র হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রসুল, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রসুল, আল্লাহ নবী, যদি ওই রকম বিশ্বাস রাখি, ঈমান পরিপূর্ণ হবে না, মোটেই হবে না। আল্লাহ পাকের রসুল তো বটেই, এবং শেষ রসুল, এরপরে আর কোনো নবী, কোনো রসুল আসবেন না। তাইতেই মুরতাদ হয়ে যাবে মওদুদি, তাই হয়ে গেছিল। না না, তিনি তো নবী, অবশ্যই নবী, অবশ্যই রসুল, কিন্তু তিনি শেষ নন, তারপরে আরো আসবে নবী। আমি নবী হয়েছি। আউলালা মওদুদি, শয়তান, সে নবুয়ত দাওয়া করেছিল, তাই পায়খানায় গিয়ে পায়খানা খেতে খেতে পায়খানা গিলতে গিলতে মরে গেছে। বহুজন নবুয়ত দাওয়া করেছে, 30 জনের মতো নবুয়তের দাওয়া করেনেওয়ালা হবে, এ ঘোষণা দেওয়া হয়েছে। তার মধ্যে বহুজন পার হয়ে গেছে, আর মাত্র কয়েকটি বাকি আছে। এই জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রসুল্লাহ নন, তিনি শেষ নবী। আর আল্লাহ রসুল এই হাদিস পাকের মধ্যে তাই বলছে, কোরআন বলা হলো, হাদিসে বলা, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেটি পূর্ণ আস্থা রাখতে হবে, পূর্ণ বিশ্বাস রাখতে হবে, পূর্ণ ইতিকাদ রাখতে হবে। তারপরে কথা হলো ফেরেশতা সমূহ, আল্লাহ পাকের দূত, তাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাকের ঐশিক কিতাবের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের ভাগ্য তালিকা লিখেছে, অল কদরে খয়রিহি ওয়া শাররিহি, তকদিরের প্রতি বিশ্বাস করতে হবে, তকদিরের ভালোটার প্রতি বিশ্বাস করতে হবে, খারাপটারও প্রতি বিশ্বাস করতে হবে। আমার লড়াইটা যেটা লেখা আছে, তকদিরে যেটা লেখা আছে, ভাগ্যে যেটা লেখা আছে, সেটা হবেই, যেভাবে হোক না কেন সেটা ঘটবেই। আমরা ভালো দিকটা খুব খুশি হই, কিন্তু খারাপের দিকটা মেনে নিতে পারি না। এর মধ্যে আমাদের পূর্ণ আস্থা রাখতে হবে, পূর্ণ বিশ্বাস করতে হবে। আর আজে বাজে জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। বাস্তব কথা বলছি এটাই, যখন আমাদের কিছু হয়ে গেল, ভালো কাজ, খুব খুশি, ও এটা আমার ভাগ্যে ছিল, কত না ভালো। কিন্তু যদি একটা অঘটন ঘটে যায়, তখন আর আমাদের সহ্য হয় না। হ্যাঁ, আমার কপাল পড়া, এটা ছিল, আল্লাহ পাক কাউকে দেখতে পাচ্ছে না, আমাকেই ধরলো, এটাই আমার, না না, কখন মেনে নিতে পারে। দীর্ঘদিন যাবৎ সংসার করা হয়েছে, স্বামী স্ত্রী, কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না। 18 বছর সংসার করেছে, 2 মানুষ, এক পুরুষ এক নারী, অর্থাৎ স্বামী স্ত্রী, কিন্তু কোনো বাচ্চা হয়নি। কত তদবির, কত এলাজ মওলাজা, কত চিকিৎসা, কত ডাক্তার, কত বদ্যি, কত ওঝা, কত কিছু করে কিছু হয়নি। শেষে এক ভিখারি এসে
বাড়িতে ভিক্ষা করতে ভিক্ষা চাচ্ছে। বাড়ির মেয়ে ছেলেটা ভিক্ষা দিতে যে সেই ভিখারি তাকে দেখে, মা তুমি ভিক্ষা দিতে এসছো? ওহো, তোমার কোনো ছেলে পুত্র নাই না, কোনো ছেলে মেয়ে নাই? তখন সেই বাড়ির বউ কেঁদে ফেলেছে। তখন ভিখারি বলে ফেললো যে তোমার কোনো সন্তান নেই তো, আমি তো বুঝতে পারছি, আমি জানতে পারছি। মেয়েটা তখন কতটা আস্থা রাখবে সেই ভিখারির উপরে ভেবে দেখুন। সঙ্গে সঙ্গে, বাবা ভেতরে এসো। বাবা তুমি কি করে জানলে আমার ছেলে সন্তান নেই? হ্যাঁ মা, আমি দেখতে পাচ্ছি। তা আমার ছেলে সন্তান? হ্যাঁ, তোমার ছেলে সন্তান হবে একটা কাজ করতে পারলে, অবশ্যই হবে। মেয়েটা তখন, বাবা আমার যে কাজ করতে পারো আমি সেই কাজ করব, চাই বৈধ হোক অবৈধ হোক। মনে মনে করছিস যে কোনো, আমার একটা বাচ্চার দরকার। পৃথিবীতে প্রত্যেকটা নারী এটা চায়, মা ডাক শুনতে, মা মা এই শব্দটা শুনতে চায়, যেভাবেই হোক না কেন। তাই ভিখারি তখন বলে দিল, দেখো বাবা, এমন কিছু নয়, আজমির শরীফে চলে যাবে, সেখানে দাতা বাবা আছে, খাজা বাবা আছে, তাকে একটা তার মাজারে একটা চাদর চাপিয়ে দেবে, আর তার কাছ থেকে প্রার্থনা করবে, তার কাছে চেয়ে নেবে, বাচ্চা হয়ে যাবে। মেয়েটার আর সহ্য হয়। ভিখারি চলে যাওয়ার পরে তার স্বামী বাড়ি চলে আসে, খুব মন ভার, কি হয়েছে, কি ব্যাপার? আমি এক খবর পেয়েছি, এই হবে, এই হতে হবে, এই হলে আমাদের ব্যবস্থা উপরওয়ালা করে দেবে। স্বামী বলে, না, দাদা বাবা কি করে দেবে? দাদা বাবা যদি দিতে পারতো, দাদা বাবা মরতো। খাজা বাবা যদি দিতে পারতো, খাজা বাবার দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, তিনি চিরঞ্জীব থাকতেন, বেঁচে থাকতেন, তিনি মরে যেতেন। বলে, না না, আজ না মানুক, কাল মানতে হবে, কাল না মানলেও পরশুদিন মানতেই হবে স্ত্রীর কথা স্বামীকে। পৃথিবীতে এই পর্যন্ত আমার নলেজ হিসেবে আমি দেখলাম না কোনো স্বামী তার স্ত্রীর আঁচলে বাঁধা নেই। স্ত্রীর ওড়নায়, স্ত্রীর আঁচলে স্বামী বেঁধে রেখে দেয়, আর স্বামী বাঁধা পড়ে যায়। যেমন ধরনের অবস্থা, স্বামী উপরে প্রথম মানতে চায় না, উল্টো পাল্টা হলে, কিন্তু পরে পরে মেনে নিতে হয়। প্রমাণ আছে সমাজের অবস্থা থেকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সুলহ হুদায়বিয়ার সময়। আল্লাহু আকবার, যখন এত নিচে নেমে সমস্ত স্বার্থ ত্যাগ করে যখন সন্ধি করা হচ্ছে, তখন এই কথা সন্ধি হয়ে গেছে যে এবছর ফিরে যেতে হবে, আর মক্কা কাবা শরীফ দর্শন হবে না, সেখানে ঢুকতে দেওয়া হবে না, যাওয়া হবে না। অতএব আমরা যারা এহরাম বেঁধেছিলাম, আমরা তো নেড়া হয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, কিন্তু জান নেশার সাহাবী, জান উৎসর্গ করে দেয় যে নবীর প্রতি, নবীর পায়ে একটা কাঁটা ফুটে যাবে, কখনো সাহাবীরা বরদাস্ত করতেন না। সেই সাহাবী কেউ উঠলেন না আর নেড়া হলেন না, আল্লাহ রসুলের কথাটা মানতে পারছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনটা ভার হয়ে গেল, আর নিজের খিমায় ঢুকে পড়লেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই খিমায় ছিলেন। উনি আল্লাহ রসুল অবস্থা থেকে বারবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার প্রাণনাথ, কি হয়েছে, কি ব্যাপার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি এত চিন্তিত, কি হয়েছে? কিছুই হয়নি। বলে, হ্যাঁ, এত বড় ঘটনা আর তুমি বলছো কিছু না? মুসা আলাইহিস সালামের কওমের মতো অবস্থা হয়েছিল।
মুসা, তুমি আর তোমার প্রভু, তোমার রব যাও। কওম আমালিকার সঙ্গে যখন যুদ্ধ করার কথা, তারা অপরাধ অন্যায় অবিচার করে ফেলেছে, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ বলছে হ্যাঁ ক্ষমা করে দেবো, একটা শর্তে, এই দুর্ধর্ষ গোত্র আছে আমালিকা, তাদের সঙ্গে তোমাদের যুদ্ধ করতে হবে। মুসা আলাইহিস সালাম শুনে দিলেন। তখন তারা বলেছিল, হ্যাঁ মুসা, আনতা ওয়া রাব্বুকা কাতিলা ইন্না হাউনা কাঈদুন, তুমি আর তোমার প্রভু যাও, যুদ্ধ করতে যাও, আমরা এখানে বসে থাক। তারপরে যখন মুসা আলাইহিস সালাম বারবার দাওয়াত দিতেন, বলতেন, তখন তারা সামিআনা ওয়া আসাইনা, আমরা তো শুনে নিচ্ছি বটে কিন্তু মানব না। তা আমার কম, আমার গোত্র, আমার সাহেবেরা তাই সেরকম নাকি, এই নিয়েছি। উম্মে সালমা আম্মা জান তখন বললেন, না না না, মোটেই নয়। একটা কাজ করুন, আপনি নিজে খিমার বাইরে গিয়ে নিজেই রাখতে থাকুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের কথা, সহধর্মিনীর কথাটা শুনলেন। শোনার পর বাইরে গেলেন। আল্লাহু আকবার। সাহাবীরা তখন নিজেদের সবাই তখন দাঁড়ায় গেল। তাই বলছি, পুরুষ মানুষ, স্বামী স্ত্রীর আঁচলে বাঁধা থাকে, স্ত্রীর কথা শুনতে হয়, শোনে। থানার বড়বাবু, ওসি, সে চোরকে, ডাকাতকে, অপরাধীকে চরম তার প্রতি ওসি সাহেব, কিন্তু বাড়ির গৃহিণী তার স্ত্রীর কাছে গিয়ে সে একবারে নত স্বীকার করে। তাই বলি, স্ত্রী যখন বারবার এই বলা, স্বামী কথা শুনতে পারত, ভালো দুটি চাদর কিনে নিয়ে আজমিরে চলে গেল। আজমিরে যাওয়ার পরে আজমির শরীফে খাজা বাবা, দাদা বাবা শুয়ে আছে, তার মাজারে চাদর চাপিয়ে দিল। তখন খুব শীত লেগেছে তো খাজা বাবা, এই জন্য চাদর চাপিয়েছে। অথচ চৈত্র বৈশাখ মাসে চাদর চাপিয়ে দিয়ে যা করা দরকার সেটা করে নিল, সব কিছু করলো, যা সর্বনাশ করে নিয়ে বাড়ি চলে আসলো। ঠিক দেখা গেল তার পরের মাসে পেটে বাচ্চা আসছে। এখন এবার আপনারা বলুন, ভাবুন সেই মেয়েটার কি অবস্থাটা হবে ভিখারির ওপরে, কতটা আস্থা চলে আসলো। ঠিক হতে 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 ব্যাস 6 মাস 7 মাস বেশ বাচ্চা ধারণ করে আছে, আর চারিদিকে খোঁজ খবর, কিন্তু ভিখারির আর হদিস নাই। তারপরে 8ম মাসে একটা সময় ভিখারি আবার ভিক্ষা করতে এসছে। সে সময় এবার ভিখারির কেমন খাতির যত্ন হবে আমরা আপনারা সবাই বুঝতে পারছি। ভিখারি রেখে বাড়িতে আর ভিখারি ছাড়ে না, আমার বাবা, আপনি আমার বাবা, আপনি থেকে যান বাড়িতে, আপনার ভিক্ষা করতে হবে না, আমার বাচ্চা কাছে সব হয়ে যাক, আপনি আমার বাড়ির একটা লোক, বাড়ির একটা ফর্দ, আপনি থাকুন। ভিখারি বলেন, না আমার, আমি থাক। যাই হোক, তাই খুব যত্ন আহ্বান করে তাকে অনেকটা গিফট দিয়ে, কিন্তু আপনি আসবেন, আমার খবর নেবেন, আর আপনি কোথায় আমার খবর দেন। হতে হতে বাচ্চা হয়ে গেল, একটা মেয়ে হলো। এইবারে কি নাম রাখা যাবে, কি নাম রাখা যাবে, মেয়ের নাম রাখা যাবে কি, এতদিন পরে কত কিছু করার পরে আজ এই ভিখারির আমাকে দাতা বাবা দিল। সপ্তাহ চলে গেল, মাস পার হতে চলেছে, এমত অবস্থা ভিখারি এসছে। কি খুশি, আমার বাবা আপনি এসছেন, আমার মেয়েকে কি নাম রাখা যাবে, এই নিয়ে চিন্তা করছো? মেয়ের নাম তো হয়েই আছে, কি নাম হয়ে আছে? ওর নাম থাক আজমিরা খাতুন, যেহেতু আজমিরের দাতা বাবা দিয়েছে তো
আজমিরা খাতুন, তার নাম রেখে দেওয়া হলো আজমিরা খাতুন। আজমিরা খাতুন নাম। আজমিরা খাতুন বেশ দিনের পর দিন বেড়ে উঠছে। স্বাভাবিক বাচ্চিদের তুলনায় এ বাচ্চি, এ মেয়েটা আরো ডেভেলপ হতে 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 তার লেখাপড়া শিখে বেশ বড় হলো, বড় এক ডাক্তার হয়ে গেল। নিজে পরীক্ষা দেওয়ার পরে ডাক্তার হলো। ডাক্তার আবার এমডি হয়ে গেছে। এমডি হয়ে যাওয়ার পরে এবার সেই পিতার মাতা তার কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। মেয়ে ডাক্তার, এবারে মেয়ে ডাক্তার, তার কার বিয়ে কোথায় দেওয়া হবে? সেই ডাক্তার হওয়া বাঞ্ছনীয়। এক ডাক্তার বাবু ছেলে বিয়ে হয়, ধুমধাম করে যত বিয়ে হয়। এইবারে প্রথম চিকিৎসার জন্য জামাইবাবু ডাক্তার, মেয়েও ডাক্তার। তখন মেয়ের বাবা একটা ডিসপেন্সারি খুলে দিল, ডাক্তারখানা কিনে দিয়েই প্রথমেই এবার চিকিৎসা করার জন্য অ্যাড দেওয়া হলো, লিফলেট ছাপিয়ে পুরো দেওয়া হলো। যে ডিস্ট্রিক্টের ডাক্তার, ধরলেন বর্ধমান ডিস্ট্রিক্টের ডাক্তার, বর্ধমান ডিস্ট্রিক্টের আজ ওপেনিং, প্রথম সূচনা হচ্ছে চিকিৎসার। তার স্বামী স্ত্রী দুজনেই চিকিৎসা করা হবে। পুরো বর্ধমান ডিস্ট্রিক্টে যারা আসবে রুগী, তাদের ফ্রি চিকিৎসা করা হবে। বাকি আদার্স আশেপাশের জেলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে যে আসবে, তাদের 10 টাকা করে ফিস দিবে, চিকিৎসা করা হবে। চিকিৎসার দিন সেখানে সমবেত হয়েছে কারা? ছেলের বাবা মা, ছেলের নানা নানি, আর মেয়ের বাবা মা, আর মেয়ের দাদা দাদি। তারা সবাই কাছাকাছি বসে আছে। আর জামাই আর মেয়ে দুজনে ডাক্তার, দুজন চিকিৎসা করে। এখন বলুন, ওই মেয়েটা সর্বপ্রথমে কার চিকিৎসা করবে? আপনারা উত্তর দেন আর না দেন, আর বুঝে যান, যেহেতু এর তো লাইভ হচ্ছে না, তা উত্তর তো শুনে নেন। সে সর্বপ্রথমে তার মায়ের চিকিৎসা করবে। মায়ের চেক করা হবে। মা বসে আছে এদিকে, মেয়ে বসে আছে এখানে। মেয়ে তখন মায়ের স্টেথোস্কোপ কানে দিয়ে মায়ের চেক করছে চিকিৎসার জন্য। মা চতুর্থ, পৃথিবীর মুখ দেখেছি তার থেকে, তার প্রথম চিকিৎসা শুরু হলো। ওদিকে স্টেথোস্কোপটা কানে দিয়ে আর মায়ের বুকে দিয়েছে, দেওয়ার সাথে সাথে নিজের হার্ট অ্যাটাক, ওই হাতটা এই অবস্থা আছে। স্বামী ডাক্তার, মা কি ব্যাপার, কি হয়েছে? ওদিকে তখন স্বামী ও আল্লাহ, ডাক্তারের অবস্থা খারাপ। ডাক্তারকে এবারে ডাক্তারি করতে হবে। আমি ও নিজেতে আর তত বুঝতে পারছে না। চলো ডিস্ট্রিক্ট, বর্ধমান চলো। বর্ধমান না হবে না, কলকাতা, এখনই কলকাতা। সে কলকাতায় পৌঁছে সেখানে গেল। ডাক্তার থেকে বলল আর নেই, ডেথ, আর পৃথিবীতে নাই। এখন বলুন, এই মেয়েটা ডাক্তার হয়ে এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। এখন এর মা, এর আব্বার, এর দাদার, এর দাদির, এর স্বামীর, এর আত্মীয়দের কি অবস্থা হবে আপনারা? তকদিরে এই বলা হচ্ছে, অল কদরে খয়রিহি ওয়া শাররিহি, ভালোটাই এত দাদা বাবা দিয়েছে, আজমিরা হয়েছে, আবার ডাক্তার হয়েছে, এটা খুব খুশি হচ্ছিল ভালোটা দিক দিয়ে, সেটাও তকদির ছিল। আর এখন এটা যেটা হয়েছে, এটাও তকদির। কিন্তু এই তকদিরটা মেনে নেওয়া যাবে তো? আর এই তকদিরটা মানা হয় তখন সেই মা মাথার চুলগুলো রাখলো না, ছিঁড়ে ফেললো, সমস্ত চুলগুলো ছিঁড়ে ফেললো।
মুখটাকে হাত চেপে চেপে নখ দিয়ে নাকি মুখ খামচি নিল, মুখ ছিঁড়ল, বুক পিটছে, উপরে কাপড় চুপড় ছিঁড়ে ফেললো। আর সে পাগলিনি, পুরো পাগলি হয়ে গেল, খেপি হয়ে গেছে। কেন? তার ইমানের অবস্থা। ওই কদরের তকদিরের প্রতি ইমান আনা, এমনি আমরা বলে থাকি এটা তো ভাগ্য, তকদিরে। জি হ্যাঁ, তকদিরের দুটো দিক আছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। ভালো দিক থেকে মানাটা খুব সহজ, কিন্তু খারাপ দিকটা মানাটা অত্যন্ত কঠিন। তাই ইসলাম আমাদের সেইটাই শিক্ষা দিয়েছে যে তকদিরে এটাই সন্তুষ্ট থাকতে হবে। আর হাদিসে রসুল, আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলছেন তিরমিজি শরীফে, সব থেকে আল্লাহর প্রিয় বান্দা সেই যে রেজাবিল কাদা, আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট, তিনি যেটা ফায়সালা করেছেন, তিনি যেটা সেইটার প্রতি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শুকর আদায় করেন। তাই পুরো কালামুল্লাহর মধ্যে দুটো জিনিস দেখেছি আমি। একটা হলো আল্লাহ পাকের শুকর আদায় করা, শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। আর একটা জিনিস হলো ধৈর্য ধরা, সবর করা। কোরআন পাকে আল্লাহ সেইটা বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছে। মা শব্দ আল্লাহ পাক বলেছেন, মা মানে একবার সাথেই, তার রক্ত মাংসের সঙ্গে মিশে আছে। আর শুকরের ব্যাপারে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত প্রদত্ত পাওয়ার পরে তোমরা আমার শুকর আদায় করো, আমার নিয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তোমাদের আমি অবশ্যই আরো বাড়িয়ে দেব। লাযিদান্নাকুম, অবশ্যই বাড়িয়ে দেব। আরবিতে এখানে লাম তাকির আবার নুন তাকির, মানে একেবারে গুরুত্ব সহকারে শব্দটা শুরুতে গুরুত্ব দেওয়া হয়েছে, শব্দের শেষেও গুরুত্ব দেওয়া হয়েছে। করে পরমভাবে গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন, আবার সে গুরুত্ব সহকারে বলছেন অবশ্যই বাড়িয়ে দেব। পক্ষান্তরে ওয়ালাইন কাফারতুম, তোমরা আমার প্রদত্ত নিয়ামতের যদি নাশুকরি করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে জেনে রেখে দাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার সাজা অত্যন্ত ভয়াবহ, কঠিন সাজা। এই বলেছি শুরু থেকেই ইমানের মতো ইমান আনতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের সংবিধান মনে প্রাণে আপাদ মস্তকে মেনে নিতে, আল্লাহ রসুলকে এমন ভালোবাসতে হবে নিজের জানের থেকে বেশি, নিজের ছেলে সন্তান থেকে বেশি, নিজের পিতামাতার থেকে বেশি। হাদিস পরিষ্কার আছে, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা ইলাইহি আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, সন্তানাদি, জগতের সমস্ত মানুষের থেকে আমাকে বেশি ভালোবাসবে, এমনকি নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ভালোবাসার কথা কোরআনের শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার অনুসরণ করো যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আল্লাহ পাক তোমাদের ভালোবাসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আজ তিনি আমাদের সম্মুখে নাই। তার অনুসরণের একমাত্র রাস্তা হলো তার সুন্নতের উপরে চলা, তার বাতলানো রাস্তার উপরে আমাদের গমন করা, তার কথা, তার কাজে, তার সমর্থনে, যাকে হাদিস বলা হয়, হাদিস মোতাবেক আমাদের জীবিকা নির্বাহ করা, হাদিস মোতাবেক আমাদের চলা, একটু এদিক সেদিক মোটেই নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই পাক্কা সচ্চা মুমিন
মাহবুবে রসুল, মাহবুল্লাহ, আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ রসুলের প্রিয় হওয়ার তৌফিক দান করুন। এই ছোট কথা বলেই আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওর দিকে খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। এই ভিডিওটা না কেটে কেটে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন আর চিন্তা করবেন কেমন ধরনের আমাদের ঈমান রাখতে হবে। আল্লাহ পাকের ফায়সালার প্রতি আমাদের সন্তুষ্ট হতে হবে। ভাই, হাত জোর করে বলছি, বর্তমান পৃথিবীর অবস্থা খুব খারাপ। সেই দিকে তাকিয়ে বলছি, এখন আল্লাহ পাকের ফায়সালার প্রতি সন্তুষ্ট হওয়াটা খুব মুশকিল। ভালো দিকটা তো খুব ঠিক আছে, খারাপের দিকটা এখন সব খারাপই পরিণত হচ্ছে। নিজের ছেলে নিজের কথা শুনছেন অবাধ্য, নিজের স্ত্রী নিজের অবাধ্য, নিজের নফস নিজের অবাধ্য। তাই আল্লাহ তাআলার ফায়সালার প্রতি সন্তুষ্ট হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।